আসসালামু আলাইকুম। আমি হোসেন রাতুল। আসলে কি বলবো আপনাকে, নতুন বাইকে যে সুজুকি এরকম করবে আসলে এটা আমি কখনো ভাবতে পারিনি যে এত নতুন বাইক কিনে আমি এইভাবে ধকল খাবো, বা বলতে পারেন কি একটা অবস্থা। নতুন বাইক কিনে যদি এত সমস্যার সমাধান করতে হয় তাহলে আর নতুন বাইক কিনে লাভ কি? সো আমরা দেরি না করে এখন আপনাকে বিস্তারিত সবই বলবো। এখন না বলে আমরা তাড়াতাড়ি রওনা দিই, কারণ আমি এখন যাবো বাইক সার্ভিস করতে। কারণ নতুন বাইকে যে এত সমস্যা থাকবে এটা কখনো আমি ভাবতেও পারিনি। সো ডিটেলস আপনাকে বিস্তারিত সব ভিডিওর মধ্যে জানাবো। সো গাইস, রওনা দিয়ে দিলাম, কারণ আমি এখন যাব মোহাম্মদপুর সুজুকি শোরুমে। কারণ ওইটাতে অনেক জাম থাকবে, ভিড় থাকবে, আর হচ্ছে ওইখানে প্রথমে না গেলে আমি সিরিয়ালটা অনেক লেট করব। আমি সকাল 8টাতে ওঠার পরে 9টার মধ্যে পৌঁছাবো ভাবছিলাম যে ফার্স্ট সিরিয়াল পাবো, কিন্তু দেখি কি হয় না হয়। খুব সকালে রওনা দিয়ে দিলাম। আর আমার বাইকের বিষয়টা হয়েছে কি, ক্লাসের মধ্যে একটু সমস্যা, ক্লাসটা অনেক হার্ড বলতে। ওরা তো সাজেস্ট করে যে ক্লাস এরকম হার্ডই থাকে, বা আমার একটু টুকটাক ভালোই সমস্যা ছিল, তেল হয়তো বেশি খাচ্ছিল, আর হচ্ছে মাইলেজটা কম পাচ্ছিলাম, আর ক্লাসটা অনেক হার্ড ছিল, আর হচ্ছে মেনলি আসলে ক্লাসটা আর। সো আস্তে আস্তে লেট হয়ে গেল, তাও দেখেন 4 নাম্বার সিরিয়াল। আসলে কি করব, হতাশ। কারণ আমি হচ্ছে এত সকালে ঘুম থেকে উঠেও 4 নাম্বার সিরিয়ালটা পাইলাম। আসলে কিছু বলার নেই, রাস্তাতে খুব জাম ছিল, পরে জামে আটকায় গেছি। আমরা ভিতরে ঢুকে আর দেরি করলাম না, একটা ছেলে মানুষের ইমোশনাল দেখে নিলাম শুরুতেই। আর এগুলো প্রাইসগুলো দেখলাম। সুজুকির এই জিনিসগুলো ভালো লাগে, যে এরকম আপনার মনোটন 1,99,950, আবার এটাতে 3,99,950, মানে 50-এর ডিফারেন্সে আপনার কোনো কিছুতে এর 4 লাখ বা 2 লাখ এরকম বুঝতে দেন। এগুলো একটা আসলে চেক করতে থাকে ওদের। এই যে রাজু ভাই খুব হতাশ হয়ে বসে আছে, সে কি করবে কোনো কাজ নেই। তো আমরা এখানে ওয়েট করছিলাম, আসলে এত সকালে এসে 4 নাম্বার সিরিয়ালে পড়লাম, আসলে নিজের কাছে একটু হতাশ লাগতেছিল। তো চলে আসলো এই যে গাড়ি। ভাইয়া আসলে ভালো সার্ভিসিং করায়। তো আসলে শুরুতেই বলে নিলাম যে ভাইয়া এই সমস্যা। আসলে আমার গাড়িতে আহামরি কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে মেনলি সুজুকি গ্লাসটাতে অনেক সমস্যা হয়, কারণ এই সবার রিভিউটা এখানে সবারই সেম থাকে যে গ্লাসের সমস্যাতে হচ্ছে আপনার খুব হার্ড শক্ত। আর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু তেল বেশি খাচ্ছিল, কিন্তু ভাইয়া বললো সমস্যা নেই, এটা আসলে কার্বনেটের ভার্সনে এরকম একটু হয়ে থাকে, আমি সব ঠিক করে দিচ্ছি। আর আমার এখানে সব একটু জাম পড়ে গেছিলো। আসলে বাইকটা আমার সেরকম চালানো হয় না, এই পড়ে থাকে সারাদিনে হয়তো 1 কিলো চালানো হয় না। তো না চালাইতে চালাইতে আসলে ব্যাটারিটাও বসে যায়। পরে ভাবলাম যে না, আসলে নিজে একটা শখের জিনিস এইভাবে ফেলে রাখা ঠিক হবে না, একটু নিয়ে ঘুরবো মায়ের সাথে। তো ভাইয়া বলে এটা আসলে রান রাখতে হবে, আমি এখানে সর্বোচ্চ সব কিছু একদম দেখে ঠিক করে দিচ্ছি, আপনার কোনো সমস্যা নেই। এই গাড়িটা নতুন কেনার পর থেকেই একটু হচ্ছে ক্লাসের তারগুলো একটু অনেক শক্ত ছিল। তো আমি একটা লাগাই দিল, বললো এটা অনেক একদম নরম হবে। তো এটা লাগানোর পরে রিভিউটা অনেক ভালো পাইলাম, যে একদম খুব একদম বলতে পারি নিজেই হয়ে গেছিলো। সো অনেকক্ষণ থাকার পরে, নিম্নে কতক্ষণ ছিলাম, 1 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম। 1 ঘন্টা থাকার পরে হচ্ছে অল কাজ শেষ করার পর আর ভাইয়া এত ভালো সার্ভিস দিল, মানে বলার মতো না। আমি কিছু না বলাতেই সব কিছু একদম নিজের মনে করে বাইকটা সব কিছু ঠিকঠাক করে নিল। তো আমারে উঠে বললো ভাইয়া দেখেন তো সব কিছু ঠিক আছে নাকি। আমি একটু হ্যান্ডেল বারটা ঠিক করে নিলাম, আর হচ্ছে বললাম ভাইয়া এখন তো আসলে বোঝা যাচ্ছে না, রাইড না করলে আপনি বুঝতে পারবো না। বলতে সমস্যা নেই, আপনার গাড়ির পরে উঠে দেখেন আসলে ঠিকঠাক চাপা টাপা কিছু ঠিক করে নিতে হবে নাকি, বা আপনি এখন এটা করে নেন, পরে পাশে দেখা যাবে, কোনো কিছু হলে নিজে ঠিক করে নিতে পারবেন বা কোনটাতে ভালো হয়। সো আমি গাড়ির পর বসে দেখতে থাকলাম আসলে কেমন কি হয়, কোনটাতে ভালো, নিজের কাছে যতটুকু ফিল আসে আর কি। তারপরে তো একদম কাজ শেষে বাইক ওয়াশ হবে এখন। আর সব থেকে ভালো লাগছে যে এখানে বাইক ওয়াশটা একদম মানে অনেক সুন্দর করে। অন্য জায়গাতে দেখছিলাম যে অতটা মানে নিজের মনে করে কোনো কিছু কাজ করে না। আসলে এখানে আসলে এই চুল কাটা বাইক আর হচ্ছে টেইলর, যেখানে একবার মন পাওয়া যায় সেখান থেকে আর আসা যায় না। তো আমার মনের মতো করে একদম সব বাইক ওয়াশ করলো। বলতে পারেন যদি রিভিউ হিসাবে দিই তাহলে ওইটাতে অনেক ভালো একটা সার্ভিস পাবেন। সো আপনারা যাবেন, আমি ইনবক্সে সব কিছু দিয়ে রাখবো। সো বাইক ওয়াশটা দেখে ভালোই লাগতেছিল, আসলে মনের মতো নিজের মনের মতো করে বাইকটা ওয়াশ করতেছি। আর আমার বাইকের যে অবস্থা ছিল, ধুলা বালি আর হচ্ছে এই যে গ্রিস টিস দিয়েছিলো সেইগুলোতে একদম তেল ছিটকা হয়ে গেছিলো। চাকার রিম টিম তো একদম, ওই যে মোবিল টোবিল দিয়েছিলো ওইটাতে আমি তো কখনো ধুতাম না মুছতাম না। তো আমরা এখানে গায়ে ধুতে ধুতে সব কিছু নিজের মানে আমাদের জেনারেশনের বয়সে ইমোশনাল দেখে নিলাম। দেখতে দেখতে দেখি বা আমার কত বিলগুলো সব এখানে ডিটেলস আপনাকে আগে দিয়ে দেবে, কী কী লাগানো লাগবে। আর সার্ভিসিং পড়লো আবার 7,600-তে, আর ডেটটা দিয়ে দিল। তো এইদিকে দেখলাম বাইক একদম রেডি, চকচকা ঝকঝকা। সো এইদিকে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, আমরা দেরি করব না। এখন আমি তো এই ডাস্টারটা ইউজ করি, কারণ ডাস্টারটা হচ্ছে আপনি যে কোনো ন্যাকড়া জাতীয় কোনো কিছু মিশলে কালোটাতে দাগ পড়ে যায়, কিন্তু এটা দিয়ে আপনি যদি একটু ঝাড়া দেন কখনোই দাগ পড়বে না। সো আমরা এখানে না দেরি করে একদম ছোটাছুটি করে বাসায় যেয়ে কোনো কথা ছাড়া একটা ঘুম দিব, কারণ অনেক সকালে উঠছিলাম। তো গুড নাইট, টাটা।